নমস্কার, আমার কাছের এবং দূরের বন্ধুদের বিয়ের দ্বিতীয় ব্লগে নিয়ে চলে আসলাম। দেখো, বিয়ের পরে যে নিয়মগুলো ছিল সেইগুলো তো প্রথমেই তো দেখিয়ে দিয়েছিলাম। মালাবদল হয়ে গেছে, শুভদৃষ্টি হয়ে গেছে। এবার মণ্ডপে বসে যে বিয়েটা হবে সেখানে জামাইবাবু বসেছিল এবং মেয়ের সাথে কিছু নিয়ম ছিল সেগুলো করে নিল। তারপরে কনে এবং বরকে একসাথে বসিয়ে নেওয়া হলো। আর এদিকে দেখো গাঁটছড়া বেঁধে দিচ্ছিল। আর আমার সিচুয়েশনে দেখো, দুই ক্যামেরাম্যানের মাঝখান দিয়ে ক্যামেরা করছিলাম। কি করব, উপায় তো কিছু ছিল না। এদিকে গাঁটছড়াটা ভালো করে শক্ত করে বেঁধে দেওয়ার পরেই তারপরের নিয়ম হলো আকাশে নাকি চাঁদ তারা নাকি সব দেখতে হয়, শুনতে পাইনি, যাই হোক ওটাই দেখাচ্ছিল। আর এদিকে ক্যামেরাম্যান দাদাদের আবদারে একটু পোজ দিয়ে ফটো তুলে নিল। তারপরেই চলে এলো সিঁদুর দানের পালা। পুরোহিত মশাইয়ের মন্ত্র শুনে তারপরে কনের সিঁথিতে কিন্তু সিঁদুর পরিয়ে দিল। আর দেখো কত সুন্দরভাবে হয়েছে, মানে পিছনে কোনো কাকিমা নেই যে চাদর ধরবে বা সিঁদুর ধরবে, সিঁদুরের কৌটো ধরবে দিয়ে সিঁদুর পরাবে, এইসব ইয়েটা ছিল না এখানে। খুবই ভালো লাগলো। তারপরে নোয়া পরিয়ে নিল। আর এইদিকে এবার খই জ্বালানোর পালা। প্রথমে নিয়ম ছিল হাতে করে জ্বালানোর, এখন ইউনিক হয়েছে কুলো, যেটাতে অনেক কিছু আঁকা থাকে, তো সেইটা পরে হলো। আর এইদিকে বুড়ো আঙুল ধরে কিছু একটা বলছিল, কোনো একটা নিয়ম ছিল, বাট আমি জানি না। তারপরে বিয়ে সম্পন্ন হলো। এবার পুরোহিত মশাইকে প্রণাম করে দুজনে মিলে আশীর্বাদ নিল। আর দেখো মালাটা পরে কিন্তু ওর খুবই অস্বস্তি হচ্ছিল। এবার আশীর্বাদ পর্ব শুরু হলো। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে সবাই আশীর্বাদ করেছে। তারপরে জামাইবাবু আশীর্বাদ করে নিয়ে মিষ্টি জল খাইয়ে দিল। এই ভিডিওটি শেষ করছি এখানে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।